আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, মানে চেম্বারে বসবো, অ্যাডভোকেট চেম্বার, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। বারবার করে ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন দেব। সেখানে লাস্টে আফটার অল 2 লাখ টাকা আমাকে দিতে হয়, তবেই আমি ওই বাড়িতে বসে চেম্বারে আমি আমার নিজস্ব স্টাডি করতে পারি। এবং তার পরবর্তীতেও যে কোন ক্লায়েন্ট আসতো, ওখানের কোনো চেম্বারে আমার ক্লায়েন্টকে ঢুকে বেরোনোর সময় বলা হতো যেন সেকেন্ড টাইম না আসে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টফুল ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আগুন লাগানোর চেষ্টা হয়। সে মামলাটা একটা অলরেডি যারা যারা করেছিল, মানে যারা ছিল অ্যাকিউজড, সেই মামলা সুপ্রিম কোর্টেও আছে, আলিপুর পুলিশ কোর্টেও আছে। তখন পুলিশ প্রশাসনে যারা যারা দায়িত্বে ছিলেন তারা কিছুতেই ইনভেস্টিগেশন করে, প্রপার ইনভেস্টিগেশন করে যে আসল মাথাগুলোকে ধরা হবে, কোনোভাবে তারা সেটা করেনি। থ্রেট করা হয় আমি পুরো টাকা যদি না দিতে পারি তাহলে পোস্টফুল ভায়োলেন্সের 2021 ঘটনা রিপিট হবে, তাতে যদি আমি বেঁচে যাই ভালো, টাকা দিয়ে থাকতে হবে। আমাকে ভয়ভীত করা, মারার চেষ্টা, হুমকি দিয়ে, শুধু আমাকে মারার চেষ্টা না, এবং মেরেওছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, বিভিন্নভাবে টর্চার করেছে। এমনকি বলতে গেলে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, আমার মেডরা আমার বাড়িতে আসতে পারতো না। রিক্সায় উঠতে গেলে ইনস্ট্রাকশন থাকতো যেন রিক্সায় আমি রিক্সাওয়ালা না নেয়। এখন আমি